হরি বল। তো অনেকেই বলে যে ইসকন হলো বিদেশিদের একটা ধর্ম বা ইসকন হলো বিদেশি। আর ইসকন শব্দটা হচ্ছে ইংলিশ শব্দ যেহেতু, তো সেটা বিদেশি। তো ভাবুন ইসকনের ফুল ফর্মটা কি? ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, মানে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। তো শিল প্রভুপাদ নাম দিয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। মানে আন্তর্জাতিক, সারা বিশ্বের মানুষকে নিয়ে, হচ্ছে ঐক্যবদ্ধভাবে, মানে সারা বিশ্বের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কৃষ্ণ ভাবনামৃত, মানে কৃষ্ণের চিন্তা করা। সারা বিশ্বের মানুষকে নিয়ে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা বিশ্বের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কৃষ্ণের চিন্তা করা এবং কৃষ্ণকে নিয়ে থাকা, এটাই হচ্ছে ইসকনের উদ্দেশ্য বা ইসকনের ফুল ফর্ম। আর অনেকেই না বুঝে বলে দেয় যে ইসকন হলো বিদেশি, বিদেশিরা এসে মায়াপুরে ঘাটে গেড়েছে, তারপর ইন্ডিয়ার সব, মানে ভারতের সব ধন সম্পদ নিয়ে চলে যাবে। কিন্তু না, এখন আপনারা দেখবেন, মানে সোশ্যাল মিডিয়া আর রাস্তাঘাটে বেরোলেই দেখবেন যে আমাদের ইন্ডিয়ান মেয়েরাই বিদেশিদের যেটা করার কথা, মানে জিন্স টপ বা এই ধরনের পোশাক, ইন্ডিয়ান মেয়েরাই সেই সব পোশাক পরছে। আর মায়াপুরে গেলে দেখতে পারবেন যে সেই বিদেশি মাতাজিরা বা প্রভুরা ধুতি পরছে, কণ্ঠীমালা পরছে, হরিনাম করছে, তিলক ধারণ করছে এবং মাতাজিরা সুন্দর গোপী ড্রেস পরছে। তো তাদের দেখলেই না মনে একটা, আমাদের লজ্জা হওয়া উচিত। ইসকনের নামে সব উল্টোপাল্টা কথা না বলে আমাদের লজ্জা হওয়া উচিত যে আমরা কি করছি। আমরা ভারতীয় হয়ে, আমাদের ভারতে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন, শিল প্রভুপাদের মতো এত ভালো, মানে ওনার কথা তো না বললেই নয়। যাই হোক, মানে আমরা ওনাদের সঙ্গ পেয়েছি, সঙ্গ তো পাইনি, যাই হোক, আমরা যেই মাটিতে জন্মগ্রহণ করেছি ওনারাও সেই মাটিতে জন্মগ্রহণ করছেন। এটা ভেবে আমাদের লজ্জা হওয়া উচিত যে আমরা এই মাটিতে থেকে এই মাটির ভক্তদেরকেই অপমান করছি, যে ইসকন হলো বিদেশি। তো এর জন্য মায়াপুরে যান, শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করুন, তাহলেই বুঝতে পারবেন যে ইসকনের উদ্দেশ্য কী, তারপর মন্তব্য করুন। হরে কৃষ্ণ।